আমার নবীজি আমার জন্য কত কষ্ট করে, আমার জন্য আমার নবী জীবনে খাইলো না, পেটটি ভরে পাথর বানলো, নবী জীবন আরামে ঘুমাইলো না, শুধু ইয়া রব্বি হাবলি উম্মতি। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি? যে বাবা তোরে ভ্যান চালায় মানুষ করলো, যে বাবা তোরে রিক্সা চালায় মানুষ করলো, যে বাবা তোরে মানুষের বাড়ি কিষান কামলা দিয়া তোরে খাওয়াইলো, সেই বাবার পক্ষে না থেকে চাচার পক্ষে চলে যাস, ওই বাবা যে কত কষ্ট পায়। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মাকে ভুলে যে চাচিরে মা বানাইলি, ওই মা যে কত কষ্ট পায়। আরে যে নবী তোর জন্য সারা জিন্দেগি কেটে গেল, যে নবী তোর বেদনায় সারা জীবন ভরে কাঁদলো, যে নবী তোর প্রেস্তর চিন্তায় নিজ জীবনে খানা খাইল না, যে নবী তোর চিন্তায় জীবনে আরামে ঘুমাইল না, যে নবী তোর চিন্তায় জীবনে কোনোদিন সুখ করলো না, যে নবী তোর চিন্তায় জীবনে কোনোদিন পৃথিবীর মধ্যে আরামে এসে থাকলো না, যে নবীজি তোর চিন্তায় জীবনে রাজত্ব পেয়েও জীবনে সুখে থাকলো না, যে নবীজি তোর চিন্তায় জীবনে পেটটা ভরে খাইল না, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? কষ্ট লাগে তখনই এই নবীকে নিয়ে যখন কথা বলে, কলিজার মধ্যে আগুন ধরে যায়। তুমি আমি একটু তোমার বাবার দিকে তাকাও, তোমার বাবা তোমার জন্য কি করছে। সব নবী তার উম্মাতের জন্য যা করছে, আমার নবী তা করে না। আমার নবী আমার উম্মাতের জন্য জীবনটা বিলিয়ে দিছে। রক্তের দাগ, রাসূলুল্লাহর পিঠের মধ্যে দাগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছিল রাত্রে বেলায় পিঠের মধ্যে, রাত্রে শুইতে যেয়ে দেখে পিঠের মধ্যে দাগ। আমার নবীজি বলতেছে, আম্মা জান বলতে, হুজুর আপনার কি জীবনে বসন্ত রোগ হয়েছিল? আমার নবী কায়সারে, তুমি কি বলতে চাও? তুমি কি জানো না তোমার হাবিবের গায়ে, তোমার রাসূলের গায়ে পৃথিবীর কোনো মশা মাছি লাগতে পারে না। এ ভাই, পৃথিবীর কোনো মশা মাছি লাগতে পারে না। তাই হুজুর এটা কিসের দাগ? আমার নবী বলে, এটা আমার উম্মতের দাওয়াত দিতে যায়, নামাজের দাওয়াত দিতে যায়, কালেমার দাওয়াত দিতে যায়, এই কাফের বেঈমানদের হাতের পাথরের আঘাত। নবীজি বলতেছে এটা পাথরের আঘাত। এই পাথরের আঘাত খেয়ে আমি ক্ষত বিক্ষত হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা দোয়া করে, আল্লাহ আমার স্বামী আমার নবীর যারা আঘাত করেছে তাদেরকে তুমি হালাক করে দাও। আমার নবী হাতটা টান দে বলে, আয়েশা রে খবরদার, তুমি যদি ওদের হালাক করে দেয় আমার আল্লাহ আমি কাদের কাছে দাওয়াত দিব? আল্লাহ আমার আম্মা জান আয়েশা বলতে, আল্লাহ আমার স্বামীর তাহলে দাগগুলো মুছে দাও, কারণ পিঠের মধ্যে অনেক দাগ, বড় বড় পাথরের আঘাত। নবীজি বলতেছেন, আয়েশা হাত নামিয়ে ফেলো, আমার এই দাগগুলো কখনো সারার জন্য দোয়া করো না, আমার এক একটা দাগের বিনিময়ে এক একটা জাহান্নামী উম্মতের আমি জান্নাতে নিব। জোরে বলা যাবে না? এই দাগগুলো আমি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াই দেবো, বলবো হে পরওয়ারদিগার আলম, এই দেখেন আমি এই উম্মতের মায়ায় চিরজীবন কেটেছিলাম, উম্মতের মায়ায় পাথরের আঘাত খেয়েছি, এই এক একটা পাথরের আঘাতের বিনিময়ে আমার একটা করে উম্মত তুমি নাজাত দিয়ে দাও। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? এই নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে কিনা? এই নবীর জন্য আমরা থাকতে চাই কি চাই না? রাত গভীর হয়ে গেছে, এখন ভূমিকা নয় আলোচনা। এই জন্য ভূমিকার মধ্যে নয়, সামান্য একটু জিকির করলাম, জিকিরের পরে আলোচনা। জিকির করলাম কার? জোরে বলেন কার? জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকিরটা স্পষ্ট জিকির যারা করলেন আল্লাহ 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 আল্লাহ। বাতিনি জিকিরটা দুভাগে বিভক্ত, একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁট বন্ধ। কলব যুগে মানুষের বামদুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত। আরবিতে বলে কাল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। যাদের এই দেহ আর বাংলায় বলে হৃৎপিণ্ড যেটা বলা হয়, এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জিকির চার ভাগে বিভক্ত, একটা হলো তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করছেন আল্লাহ আল্লাহর জিকির না বাবা, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। যে শ্রেণীর মানুষ আছেন, যে তরিকার মানুষ হন আর তরিকাবাদে হন, সবাই খেয়াল করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইহাকি শুআইবুল ইমানের প্রথম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করছেন আল্লাহ, কালেমার জিকির না, কালেমার কোনো জিকির নেই। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা।
আমি কিতাবের নাম বলতেছি, না পাইলে আমাকে ধরবেন, ওপেন চ্যালেঞ্জ। আগে জিকিরের নামগুলো জানতে হবে। অনেক ভাইয়েরা আছেন, তাবলিকের ভাইয়েরা আছেন, আমলিকের ভাইয়েরা আছেন, বিএনপির ভাইয়েরা আছেন, জামাতের ভাইয়েরা আছেন, তরিকাপন্থী ভাইয়েরা আছেন, ফুরপুরা, শিবদাওয়ানবাগ, বান্ডারি, তাবলিক, আমলিক যা আছে সকলের আগে জানার দরকার। না যাই না হই না লাফালাফি করে লাভ নেই। কাঞ্জুরুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করছেন তওবার জিকির না, তওবার কোনো জিকির নেই। জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইবনে মাজার মধ্যে 4th নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না। এখন মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে, গাফিলতি করবে, নামাজ যখন দাঁড়াবে অলসতা করবে। দেখবেন নামাজে ইমাম সাহেব সূরা কিরাত পড়ে ও হাত পা খাজুই গলায় খাওয়ার দেয়, এক পায়ে দাঁড়ায়, ভাল লাগে না। যত সূরা কিরাত যত মজা লাগে, অন্য মুসল্লি যাদের ইমানই মুসলমান মুসল্লির মজা লাগে, আর বেঈমান মুনাফিকদের বড় কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? এখন নামাজ যখন দাঁড়াবে অলসতা করবে, জিকির যখন করবে গাফিলতি করবে। এই জিকির একটু জিকির যারা জানি সবার আল্লাহ আল্লাহ জিকির ইসমে যাদের, হ্যাঁ আমার ছেলেদের ডাকবে, বিশেষ করে এই জিকির করলাম। এখন দুইটা জাতি, একটা গাছ আর একটা মানুষ হলো মাথা নোয়ায় নোয়ায় জিকির করে, আর সমস্ত মাকলুকাত জিকির করে। কোন হালাতে? 18,000 মাকলুকাত। কোন হালাতে কোন মাকলুকাত জিকির করে কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। এখন বললেন হুজুর জিকির করলেন মাথাটা না হলো, এটা কেমন হয়ে গেল? সবচেয়ে বড় জিকির করে কোরআনের হাফেজগুলো। হাফেজ আছেন না এখানে? যারা হাফেজ সে পড়ে বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালায়েকাতুল্লাহ। ওরে জিগাইবেন তুই ঢুলিস কে? আমি ঢুলি না। কে যেন আমার ঢুলায়? জোরে বলেন ঠিক কিনা? ও কইবে আমি ঢুলি না রে। আমি যখন কোরআন পড়ি ভিতর থেকে কে যেন আমার ঢুলিয়ে দেয়। কোরআন এত বড় মধু আছে এর মধ্যে, এই মধু পাঠ করলে এমনি কি ভিতর থেকে একটা ঝুল এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা জি আল্লাহ আল্লাহ কইতে গেলে আল্লাহর ইটার যখন আশিক যখন মাসুকের সন্ধানে পাগল হয়ে যায়, তার অন্তর চক্ষু সব কিছু আল্লাহর জন্য পাগল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা শুনে নাও, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো গতি থাকবেও না। এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এ মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনায় যেতে চান কি চান না? আমরা আস্তে আস্তে আলোচনায় যাই, মহব্বত প্রেম দিয়া ধীরে ধীরে যাই। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই দূরে বসে রই, আমি অসহায় তাই দূরে বসে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু,
ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। ও মদিনার পাগলেরা বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না মদিনা, মদিনা কত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা কত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, মদিনার পুবাল হাওয়া পশ্চিমে কয়ে রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, মানুষের আসার সিরিয়াল আছে, দুনিয়ায় তার কোন সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এই পৃথিবীর মধ্যে লাশ বাঙ্কারি জানে বাবার লাশটা কত ভারী, মা লাশটা কত ভারী। ও নিষ্ঠুর পৃথিবী শুধু নিতে জানে, পচা গোলা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব গ্রহণ করে, ছাড়তে রাজি নয়। নিষ্ঠুর পৃথিবী সব কিছু ভোগ করতে জানে রে মুসলমান। দেখা যায় দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ দাদার বাবা মুসলমান বাবার কাঁধে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আর মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষের মৃত্যু হয় রাত্রে, না হয় দিনে। দিন শুরু করছো তুমি, মৃত্যুবরণ করো নাই, দিনটা শেষ করলাম, মৃত্যুবরণ করো নাই রে বান্দা। রাত শুরু করে 12টা বাজতে চললো, 11টা বাজতে চললো, তুমি এখনো ঘুমাও না, জেগে আসো, মৃত্যুবরণ করো নাই।
আমার আল্লাহ রাত শুরু করেছে নামাজ দেয়া, দিন শুরু করেছে নামাজ দেয়া। আজকে মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিলে আমি আপনাদেরকে বলে যাই, মুসলমান শোনো, এ দুনিয়ার মুসলমান শোনো, এই দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিও। দিনের শুরু হলো ফজর, বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। এখন রাসূলের পক্ষে যদি থাকতে হয়, শরীয়তের বিধান মেনে সুন্নাত তরিকায় চলা লাগবে কি লাগবে না? আর জোরে জোরে চিল্লায় বলেন, লাগবে কি লাগবে না? দিনে তোমার মৃত্যু হয় নাই, রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। রাতের মধ্যে যদি মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলাম রাসূলের প্রেমিকে মরতে রাজি আছে কিনা? পিছের মানুষগুলো হাত উঠাইলো, সামনের মানুষগুলো উঠাইলো না। তার মানে ফরজও মানবে না, সুন্নাতও মানবে না। নবীর গোলাম হই, নবীর প্রেমিক হইতে লাগলে নামাজ লাগবে, শরীয়তের বিধান লাগবে। আল্লাহর গোলাম হইতে লাগলে আল্লাহর হুকুম মানা লাগবে, সুন্নাত তরিকায় চলা লাগবে। কিছু লোক উঠাইছে নবীর পক্ষে থাকতে চায়, আল্লাহর গোলাম হইতে চায়, কিছু লোক উঠায় নাই। তার মানে আপনারা কোন দলের লোক আমার বুঝি আসলো না? এ দুনিয়ার মুসলমান শুনে না, পৃথিবীর মধ্যে আল্লাহর গোলাম রাসূলের সুন্নাত তরিকায় চলে রাসূলের প্রেমিক হতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? এখন কেন চাইবেন না? রাসূল সাজ লাগবে কবরে, নবীজি লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে, নবী লাগবে হাসরের ময়দানে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই জন্য কল্যাণ স্বরূপ নবীজি দুনিয়ার মধ্যে শরীয়তে তাকাইবেন নবী, হাকিকতে তাকাইবেন নবী, মারিফতে তাকাইবেন নবী, জিন্দেগির মধ্যে তাকাইবেন নবী। নবী ডাকতে বলে উম্মতিরা, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কারণ এই পৃথিবীর মধ্যে আমি আমার নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতের সঙ্গে কেমনে সংসার করবে এগুলো করেছি। এখন আমার দেশের কিছু আলেমরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। এর বুকার দলেরা শোন, গাদার দলেরা শোন, নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুম, এরা মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ সরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। এখন মাটিতে মাটিতে বেশ কম আছে কিনা? কত বলেন আছে কিনা? এখন নবীর সঙ্গে যারা মেশাল দেয় দিলের কাণ্ডে লাগা শোনো। এবার মদিনা শরীফের পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এখন সে যদি বলে মদিনার পাথর পাথর, বাংলার পাথর পাথর, আরে নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। আদম নবী ডাকতে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমার তুমি ক্ষমা করে দাও গো। এই এলাকার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি আদমরে জালিম বলে তার ঈমান থাকবে না যাবে? আদম তো নিজে কইছে রব্বানা জালামনা, আমি কই নাই, আদম নবী কইছে আল্লাহ রে আমি জালিমদের অন্তর্ভুক্ত হইয়া গেছি। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম কয়, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, বউটা তালাক হয়ে যাবে। এখন আমার নবী কাল তোমার মতো মানুষ আমার কাছে হই আসে, তোমাদের কাছে হই আসে না। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন নবীরে যদি কোনো ব্যক্তি কোনো মৌলবী কয় আমগার মতো মানুষ, ওর বউ তালাক তো হবেই হবে, ওর ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। যারা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগার, ভালো হয় আমরা গুনাহগারে ও নবী গো, ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে, দুজাহানের বাদশা করে, দুজাহানের বাদশা করে পাঠাইল জগতে। নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে নবী গো। এ নবীর প্রেমিকারা শুইনা নাও, সুন্নিরা কেন নবী নবী বলে পাগল হয়? অন্য মানুষ কষ্ট পায় নবীর পাগল দেখিয়া। এর নবীর জন্য ঘুম হারাম, রাত হারাম, জীবনের জিন্দেগি সব বরবাদ। কেন নবীর ভালোবাসি তোমরা যদি বুঝতা। এর মুসলমান শুনে নাও, ও দাদুরা ভাইরা শোনো, শুধু আদম নবী নাই, ইউনূস আলাইহিস সালাম ডাক ডেকে আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও নবী, মৌলবী রে, ইউনূস আলাইহিস সালাম কয় আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত গেছে মাবুদ। এখন ইউনূস আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান যাবে না থাকবে? আরো জোরে কইতেন নি যাবে। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা বুঝে নিবেন, উলামায়ে কেরাম ভালো করে বুঝে নিবেন। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ সংসার করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি বাজারে ঘাট করেছি, বিয়ে শাদী করেছি, আরে দুনিয়ার জিন্দেগিটা সব আমি করেছি রে বান্দা। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা শুনে নাও। নবী কয় এই জন্য আমার উম্মতের জিন্দেগিটা বড় ধন্য, আমার উম্মতের জিন্দেগিটা বড় ধন্য। এখন আমার দেশের কাঠমৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ, বলেন ঠিক? আবার নবী মারা গেছে, কেউ কয় নবী মারা গেছে। নবী কয় কি কয় ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে শুইনা নাও, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কেন নবীর পক্ষে কথা বলি, কেন নবী বলা পাগল হই, এর মধ্যে কেন কেন উত্তর শুইনা নাও। নবী গো নবী, তোমার আশিকের প্রেম দুনিয়ার মধ্যে ডুব দিছে গো। নবী কওয়াতি খায়রুল লাকুম, ও মামাতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতির রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম,
উম্মতের কল্যাণের জন্য শুধু আমি বিদায় নিলাম। যারা কয় নবী মারা গেছে, আমাদের নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। আরে যারা মানিস না তারা শুই না। নবী বলতেছে উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমি সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ ওই হুমনার জমিনে অমুক ব্যক্তি নামাজ পড়েছে, রোজা রাখছে, জিকির করছে, জান্নাতের বাগানে বয়া কাঁদতেছে, আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ আমার অমুক উম্মত তোমার প্রেমে দিওয়ানা। আমার যদি কোন উম্মত গুনাহের মধ্যে ডুব দেয় রে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আরে অন্যায় করে ছেলে বাপ চাই বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করি আমি আপনি ক্ষমা চাই আমার নবী। এই জন্য তো সুন্নিরা কয় খালি নবী 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 নবী, জোরে জোরে বলেন ঠিক কিনা? আমরা কেন নবী বলি? কারণ অন্যায় করে ছেলে মাফ চাই বাবায়। বাজান আমার ছেলে বুঝতে পারেনি অন্যায় করছে, মাফ করে দাও। যখন বাবায় না পারে চেয়ারম্যান মেম্বার যে কয় ভাইজান ভুল করছে ছেলেটা, মাফ করে দিন গ্রামের ছেলেটা। আর এমন একজন নবীর উম্মাত হয়েছি, ভুল করে উম্মাত মাফ চাই ইস্তেগফার করে আমার নবী আল্লাহর কাছে। আর এই নবীর পক্ষে থাকবো না তোর মতো মৌলবীর পক্ষে থাকবো, জোরে বলেন ঠিক কি? এই জন্য সুন্নিরা নবীর গোমের মধ্যে নবী, ধ্যানের মধ্যে নবী, হৃদয়ের মধ্যে নবী, মনের মধ্যে নবী, চোখের মধ্যে নবী, নয়নের মধ্যে নবী, খালি নবী নবী কয়। ওরা কয় নবীর ভিতরে পাইলো কি? আরে কেন পাইছি হনছিস রে? আমার নবী যে আমার জন্য কত কষ্ট করে, আমার জন্য আমার নবী জীবনে খাইলো না, পেটটি ভরে পাথর বানলো, নবী জীবন আরামে ঘুমাইলো না, শুধু ইয়া রব্বি হাবলি উম্মতি। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি? যে বাবা তোরে ভ্যান চালায় মানুষ করলো, যে বাবা তোরে রিক্সা চালায় মানুষ করলো, যে বাবা তোরে মানুষের বাড়ি কিষান কামলা দিয়া তোরে খাওয়াইলো, সেই বাবার পক্ষে না থেকে চাচার পক্ষে চলে যাস, ওই বাবা যে কত কষ্ট পায়। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মাকে ভুলে যে চাচিরে মা বানাইলি, ওই মা যে কত কষ্ট পায়। আরে যে নবী তোর জন্য সারা জিন্দেগি কেটে গেল, যে নবী তোর বেদনায় সারা জীবন ভরে কাঁদলো, যে নবী তোর প্রেস্তর চিন্তায় নিজ জীবনে খানা খাইলো না, যে নবী তোর চিন্তায় জীবনে আরামে ঘুমাইলো না, যে নবী তোর চিন্তায় জীবনে কোনোদিন সুখ করলো না, যে নবী তোর চিন্তায় জীবনে কোনোদিন পৃথিবীর মধ্যে আরামে এসে থাকলো না, যে নবীজি তোর চিন্তায় জীবনে রাজত্ব পেয়েও জীবনে সুখে থাকলো না, যে নবীজি তোর চিন্তায় জীবনে পেটটা ভরে খাইলো না, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? কষ্ট লাগে তখনই এই নবীকে নিয়ে যখন কথা বলে, কলিজার মধ্যে আগুন ধরে যায়। তুমি আমি একটু তোমার বাবার দিকে তাকাও, তোমার বাবা তোমার জন্য কি করছে? সব নবী তার উম্মতের জন্য যা করছে, আমার নবী তা করে না। আমার নবী আমার উম্মতের জন্য জীবনটা বিলিয়ে দিছে। রক্তের দাগ, রাসূলুল্লাহর পিঠের মধ্যে দাগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছিল রাত্রে বেলায় পিঠের মধ্যে রাত্রে শুইতে যায় দেখে পিঠের মধ্যে দাগ। আমার নবীজি বলতেছে, আম্মা জান বলতে হুজুর আপনার কি জীবনে বসন্ত রোগ হয়েছিল? আমার নবী কায়সারে তুমি কি বলতে চাও? তুমি কি জানো না তোমার হাবিবের গায়ে, তোমার রাসূলের গায়ে পৃথিবীর কোনো মশা মাছি লাগতে পারে না। এ ভাই, পৃথিবীর কোনো মশা মাছি লাগতে পারে না। তাই হুজুর এটা কিসের দাগ? আমার নবী বলে এটা আমার উম্মতের দাওয়াত দিতে যায়, নামাজের দাওয়াত দিতে যায়, কালেমার দাওয়াত দিতে যায়, এই কাফের বেঈমানদের হাতের পাথরের আঘাত। নবীজি বলতেছি এটা পাথরের আঘাত। এই পাথরের আঘাত খেয়ে আমি ক্ষত বিক্ষত হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা দোয়া করে, আল্লাহ আমার স্বামী আমার নবীর যারা আঘাত করেছে তাদেরকে তুমি হালাক করে দাও। আমার নবী হাতটা টান দে বলে, আয়েশা রে খবরদার, তুমি যদি ওদের হালাক করে দেয় আমার আল্লাহ আমি কাদের কাছে দাওয়াত দিব? আল্লাহ আমার আম্মা জান আয়েশা বলে, আল্লাহ আমার স্বামীর তাহলে দাগগুলো মুছে দাও, কারণ পিঠের মধ্যে অনেক দাগ, বড় বড় পাথরের আঘাত। নবীজি বলতেছেন, আয়েশা হাত নামিয়ে ফেলো, আমার এই দাগগুলো কখনো সারার জন্য দোয়া করো না,
আমার এক একটা দাগের বিনিময়ে এক একটা জাহান্নামী উম্মতের আমি জান্নাতে নিব। জোরে বলা যাবে না? এই দাগগুলো আমি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াই যাব, বলবো হে পরওয়ারদিগার আলম, এই দেখেন আমি এই উম্মতের মায়ায় চিরজীবন কেটেছিলাম, উম্মতের মায়ায় পাথরের আঘাত খেয়েছি, এই এক একটা পাথরের আঘাতের বিনিময়ে আমার একটা করে উম্মত তুমি নাজাত দিয়ে দাও। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? এই নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে কিনা? এই নবীর জন্য আমরা থাকতে চাই কি চাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে খয়ুতলা নবী বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে খয়ুতলা বলো আপনার দুরুদে আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। আরে ইন্না নিচিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লিমু আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেন নাই, আমার আল্লাহ আমার নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ আস্তে কইবেন নি সুবহানাল্লাহ কি পড়ে? এই চোখের পানি পড়তেছে আশিকের, এই চোখের পানি বিফলে যাবে না, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কি করে? দুরূদ। জোরে বলেন কি করে? দুরূদ। কত সময়? কয় মিনিট? সব সময়। আয় হায় এই তো সবাই বুঝে গেছে। কত সময়?